আসুন দাদা, খেজুর নিয়ে একটু খেজুরে করা যাক। দেখুন, এই খেজুর কিন্তু একটা দেশি ফল। আমাদের বাংলাদেশেই বলুন বা পশ্চিমবঙ্গে বলুন বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বলুন, খেজুর কিন্তু আমরা খেজুর গাছ, খেজুর ফল আমরা দেখতে পাই। কিন্তু খেজুর আমাদের দেশে খুব একটা সম্মান পায় না। গ্রামের বালক বা কিশোর কিশোরীরা অবশ্য একে খানিকটা পাত্তা দেয় বটে, কিন্তু এই খেজুরের খুব একটা অর্থকরী চাষ কিন্তু হয় না। এটা একটা জংলা গাছ হিসেবেই আমরা দেখে থাকি। তবে গ্রাম বাংলায় এই গাছের পাতা বুনে চাটাই বানিয়ে কিন্তু বিক্রি করা হয়। পাতা দিয়ে ঝাড়ুও বানানো যায়। অনেকে আবার এই খেজুরকে বুনো খেজুর বলেন। এই বুনো খেজুর গাছেই শীতকালে শিউলিরা, গাছিরা অর্থাৎ গাছের গা কেটে হাঁড়ি বেঁধে খেজুরের রস করেন, যেটা জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু সুগন্ধযুক্ত নলেন গুড়। আহা, কল্পনায় ভেসে উঠল নলেন গুড়ের সন্দেশ, পাটালি গুড়ের পায়েস। আজকাল সেই পুরনো স্বাদ হারিয়েই যাচ্ছে। ভেজাল মিশ্রিত হয়ে গেছে এখন সব কিছু। শুনতে পাই গাছ কেটে যত্ন করে হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করার লোকও নাকি খুব কমে যাচ্ছে। কিন্তু এই গাছের ফলটি একদম সম্মান পায় না। যদিও গ্রাম বাংলায় কিন্তু প্রচুর ফল হয়, আর গাত্রবর্ণ খুব মন কাড়া, বেশ কমলা রঙের ছোট ছোট ফল। এই অবস্থায় অনেক সাহিত্যিকেরা একে নিয়ে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু বলেছেন। সুতরাং এটা বোধহয় বলা এখন ঠিক হবে না, কারণ তাহলে ধান বানতে শিবের গীত হয়ে যাবে। কারণ বুড়ো হয়েছি তো, তাই আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি। শুনেছি এইকে বলা হয় বুনো খেজুর। এই বুনো খেজুরের স্বাস্থ্যগুণও কিন্তু অনেক, খুব স্বাস্থ্যবান, এর অনেক স্বাস্থ্যসম্মত গুণ আছে। তবুও এটাকে কেউ পাত্তা দেয় না। আসলে বুনো খেজুর মানে দুর্ভাগা, একটা দুর্ভাগা ফল। এই যে কথাগুলি আপনাদের সামনে বললাম, এই কথাগুলি শিবনাথের একটা লেখা থেকে আমি পেয়েছিলাম। খেজুর সম্বন্ধে একটু খেজুরে করা, সেই শিবনাথ মৈত্রের সেই খেজুরের কাহিনী থেকে আমি আপনাদের সামনে দু চারটে কথা বললাম। ভালো থাকবেন।